ও দুনিয়ার মানুষ, শয়তান তোমার সাথে সব সময় থাকে, তবে শুনে রাখো, এই শয়তানকে যদি তোমার দেহ থেকে বিতাড়িত করতে চাও, তবে শুনে রাখো, ইদা যাকারা আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান বনি আদমের হৃদয়ের উপরে আঠা যেমন শক্ত করে ধরে রাখে, ঠিক শয়তান জোকের মতো বনি আদমের হৃদয়ের মধ্যে জেকে বসে থাকে। শয়তান তাড়াবো কেমনে? রাসূল বলেন, ইদা যাকারাল্লাহ, যখন শয়তান সেখান থেকে বের হয়, সে তো নিরেট জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে সে 4টে আবদার করেছিল। কয়টা? 4টা। 4টে আবদারের মধ্যে 1 নম্বর আবদার ছিল, আল্লাহ আমাকে তো তোমার এখান থেকে বিতাড়িত করেই দিলে, তবে তোমার কাছে একটা চাওয়া, তুমি আমার হায়াতটাকে লম্বা করতে 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 কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দেবা। আল্লাহ বলেছেন, হ্যাঁ ঠিক আছে, তোমার হায়াতটা লম্বা করতে 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 কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটা আমি লম্বা করে দেব। এরপর সে আরেকটা আবদার করলো, আল্লাহ তুমি আমার প্রথম আবদার মানলে, দ্বিতীয় আরেকটা আবদার আছে, তুমি আমাকে এমন একটা আকৃতি দান করো, আমি যেন মানুষের দৃষ্টি থেকে আড়াল হতে পারি যখন তখন। আল্লাহ বললেন, ঠিক আছে, এটাও দিলাম। তৃতীয় আবদার করেছিল, আল্লাহ তুমি তো আমাকে এখান থেকে বিতাড়িত করলে, আমি তো জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আর একটা আবদার তোমার কাছে আছে, আমি কিয়ামত পর্যন্ত যে বেঁচে থাকবো, আমি নিজে নিজে কোনো উপার্জন করতে পারবো না, সব কিছুর ভরণ পোষণ তোমার উপরে। আল্লাহ বললেন, ঠিক আছে। কয়টা গেল? কয়টা? 3টা। চতুর্থ নম্বরে আবদার করেছিল, আল্লাহ আমি তোমার দরবার থেকে চির বিতাড়িত হয়ে যাচ্ছি, ঠিক আছে। আরেকটা আবদার আছে, আমি যেন আমার সাথী বানানোর জন্য, জাহান্নামে আমার সাথী বানানোর জন্য যখন তখন আমি এই বনি আদমের শিরায় উপশিরায় ঢুকতে পারি। আল্লাহ বললেন, তুমি তো জাহান্নামী হবা, ঠিক আছে। চতুর্থ যে আবদার করলা, তুমি মানুষের শিরায় উপশিরায় যখন তখন ঢুকতে চাও, ঠিক আছে, এটার অনুমতিও তোমাকে দিলাম। এই চতুর্থ নম্বর যে আবদার, এই আবদার অনুযায়ী, এই আবদার কবুল হওয়ার কারণে বনি আদমের প্রত্যেকটা শিরায় উপশিরায় শয়তান বিচরণ করে। আমি আর আপনি যেখানে বসে আছি, শয়তান কিন্তু 4 সাইডে ঘুরে, জানেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, শয়তান তোমার সাথে সব সময় থাকে, তবে শুনে রাখো, এই শয়তানকে যদি তোমার দেহ থেকে বিতাড়িত করতে চাও, তবে শুনে রাখো, ইদা যাকারা আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান বনি আদমের হৃদয়ের উপরে আঠা যেমন শক্ত করে ধরে রাখে, ঠিক শয়তান জোকের মতো বনি আদমের হৃদয়ের মধ্যে জেকে বসে থাকে। শয়তান তাড়াবো কেমনে? রাসূল বলেন, ইদা যাকারাল্লাহ, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার জিকির শুরু করে দেয়, শয়তান খানাসা, মানুষের হৃদয় থেকে কুকুরের মতো পালায়ন করতে থাকে। তাহলে জিকির করা দরকার আছে না নাই? আমি যদি জিকিরের ফজিলত নিয়ে আলোচনা করি, ইনশাআল্লাহ 2 ঘন্টা পার করা যাবে। আমি আমার মসজিদ, আমি আশুলিয়াতে, জামগড়ার পাশে একটা মসজিদ আছে, বড় মসজিদ, ওইখানে জিকির নিয়ে দীর্ঘ 1 মাস আলোচনা করেছি। তাহলে জিকির করা দরকার আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করলাম, শয়তান আমাদের থেকে রসুলের ভাষ্য মতে কুকুর যেমন পালায়ন করে, ঠিক এইরকম কুকুর যেমন একটা অপরিচিত কুকুর দেখলে যেমন লেজ গুটিয়ে পালাতে থাকে, ঠিক শয়তান আমাদের থেকে পালিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।